হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, স্টুডেন্ট এবিসি আইডি কার্ড কি, স্টুডেন্ট এবিসি আইডি কার্ড কেন দরকার এবং এই আইডি কার্ডে কি সুবিধা পাওয়া যাবে এবং কিভাবে এই আইডি কার্ডের জন্য আবেদন করবে, সেটা নিজে করবে নাকি সাইবার ক্যাফে করবে, এই সমস্ত তথ্য তোমরা আজকের ভিডিওটার মাধ্যমে পেতে চলেছ। তাহলে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বুঝে নাও। এবারে প্রথমেই তোমরা জেনে নাও স্টুডেন্ট এবিসি আইডি কার্ড কি। দেখো, স্টুডেন্ট এবিসি আইডি কার্ড হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এটা মানে জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 সালের অধীনে চালু করা হয়েছিল এবং এর মানে হচ্ছে তোমরা যদি টাকা পয়সা, দেখো টাকা পয়সা কি করে মানুষ, টাকা পয়সা ব্যাংকে রাখে বিভিন্ন সম্পদ ব্যাংকে রাখে, কারণ যাতে চুরি না হয়, নষ্ট না হয়ে যায় বা খারাপ না হয়ে যায়, কোনো রকম ড্যামেজ না হয়, সেই কারণে কি করে টাকা পয়সা সম্পদ সমস্ত কিন্তু ব্যাংকে রাখে এবং ব্যাংক থেকে কি একটা অ্যাকাউন্ট নাম্বার পায়, ইউনিক অ্যাকাউন্ট নাম্বার পায়, যেটা প্রত্যেকের জন্য আলাদা হয়। ঠিক একইভাবে তোমাদের একাডেমিক ক্ষেত্রে তোমরা যে মানে নম্বর অর্জন করছো, অর্থাৎ যে সার্টিফিকেট পাচ্ছ, যে রেজাল্ট পাচ্ছ, অর্থাৎ যা যাবতীয় জিনিস তোমরা কি করতে পারবে, এখানে তোমরা কিন্তু রেখে দিতে পারবে, অর্থাৎ জমা করে রাখতে পারবে এই আইডি কার্ডের মাধ্যমে এবং পরবর্তীকালে তোমার যখন দরকার পড়বে তুমি সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে বা সেখান থেকে তুমি কিন্তু সেগুলোকে ব্যবহার করতে পারবে। এবারে হচ্ছে কেন দরকার। দেখো, এবিসি আইডি কার্ড মানে তৈরির কারণগুলো কি। 1 নম্বর হচ্ছে দেখো ডিজিটাল ক্রেডিট সংরক্ষণ, অর্থাৎ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে অর্জিত একাডেমিক ক্রেডিট ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করতে পারে। তারপরে হচ্ছে দেখো শিক্ষাগত নমনীয়তা, অর্থাৎ একাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে পড়াশোনা করলে অর্জিত ক্রেডিটগুলি সংরক্ষিত থাকে। তারপরে বলা হচ্ছে সহজ স্থানান্তর, অর্থাৎ একটি প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে পূর্বের অর্জিত ক্রেডিট স্থানান্তর করা যায়। অর্থাৎ তোমার ধরো একটা কলেজে তুমি পড়ছো এবং পরবর্তী অন্য কলেজে তুমি পড়তে চাইছো, তাহলে কি সেটাও কিন্তু তোমাদের সুবিধা হবে যদি এই কার্ডটা তোমাদের কাছে থাকে। তারপর শিক্ষাগত স্বচ্ছতা, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষাগত রেকর্ড অনলাইনে সংরক্ষণ থাকে, যা পরবর্তীতে চাকরি বা উচ্চশিক্ষার জন্য উপকারী হয়। তারপরে কি আছে দেখো, তারপরে বলছে কর্মরত ব্যক্তিরাও এই ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে নতুন কিছু কোর্স করে অতিরিক্ত যোগ্যতা অর্জন করতে পারে। এবারে দেখো, এখানে আগে আমি কি বললাম কেন দরকার এটা, এবারে এর কি সুবিধা আছে। দেখো এর থেকে তোমরা কি সুবিধা পেতে পারো। দেখো 1 নম্বর সুবিধা হচ্ছে শিক্ষার্থীদের অর্জিত ক্রেডিটগুলি ডিজিটালি সংরক্ষণ করা হয়। 2 নম্বর হচ্ছে শিক্ষার্থী যে কোনো সময় পড়াশোনা বন্ধ করে পরবর্তীতে আবার শুরু করতে পারে, ঠিক আছে, ক্রেডিট হারাবে না। তারপরে দেখো ক্রেডিট স্থানান্তর, যেটা বলছিলাম, একটা বিশ্ববিদ্যালয় থেকে তুমি অন্য বিশ্ববিদ্যালয়, একটা কলেজ থেকে অন্য কলেজে পড়ার সুযোগ পাবে এর মাধ্যমে। ডিজিটাল প্ল্যাটফর্মে সমস্ত শিক্ষাগত ডকুমেন্ট সংরক্ষিত থাকবে, সার্টিফিকেট হারানোর কোনো ঝুঁকি নেই, ঠিক আছে। তারপরে দেখো এনইপি 2020 অনুযায়ী একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে গ্রহণ করা সম্ভব হবে। তারপরে বলা হচ্ছে চাকরির সহায়তা, শিক্ষার্থীদের একাডেমিক রেকর্ড সহজে যাচাই করা যায়, যা নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত করে। এবার কোথায় আবেদন করবে আর কিভাবে আবেদন করবে, এবারে সেটা আসি। দেখো বলছে এবিসি আইডি তৈরি করতে শিক্ষার্থীদের একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট পোর্টালে যেতে হবে। এটি ডিজি লকার প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত হয়। দেখো এখানে আমি সেই ওয়েবসাইটটা তোমাদের আমি দেখাবো, এই ওয়েবসাইটটা তোমরা লিখে নিতে পারো। লিখে নিয়ে এই ওয়েবসাইটে তোমরা যাবে। দেখো আমি ওয়েবসাইটটা ওপেন করছি, ওপেন করলে দেখো তোমাদের সামনে ওপেন হলো। ওপেন হওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা আছে, এখানে লগ ইন আছে, এখানে তোমাদের লগ ইন, এই যে জায়গাটা তোমরা দেখো, এখানে তোমাদের কি আছে লগ ইন অপশান আছে। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় কি আছে লগ ইন অপশান আছে, এই জায়গাটায় লগ ইনে তোমরা কি করবে, প্রথমে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাদের লগ ইনে যেতে হবে। লগ ইনে আমরা টাচ করলাম, টাচ করার সঙ্গে সঙ্গে এখানে দেখো এখানে দুটো অপশান আসছে। প্রথম যে অপশানটা আছে তোমাদের স্টুডেন্ট, এই অপশানটায় তোমাদের টাচ করতে হবে, স্টুডেন্ট অপশানে টাচ করলে তোমার যদি আগে থেকে সেখানে সাইন আপ করা থাকে, তোমার সামনে এরকম সিলেক্ট আইডি,
এন্টার নাম্বার পিন এইভাবে তুমি ওপেন করতে পারবে। এবং তুমি যদি প্রথম এখানে আসো তোমাকে প্রথমে কি করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য কি করতে হবে, সাইন আপে টাচ করলে, টাচ করার পরে তোমার এখানে তোমার যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বর দিতে হবে। সেখানে তারপর দেখো সিলেক্ট আইডেন্টিটি, এখানে আধার দেবে। তারপরে ফুল নেম এখানে তোমার দিতে হবে। ডেট অফ বার্থ এখানে দিতে হবে, ডে মান্থ ইয়ার এই সব দিতে হবে। তারপর তোমার কি জেন্ডার আছে সেটা দিতে হবে। তারপরে জেন্ডারের পরে তোমার দিতে হবে দেখো ইউজার নেম, অর্থাৎ তোমার নাম দিতে হবে, পিন নম্বর দিতে হবে, কনফার্ম করতে হবে সেটা, ঠিক আছে, কনফার্ম করতে হবে। ইউজার আইডি তৈরি করতে হবে, সেই ইউজার নেম এটা দেবে। তারপরে এখানে টিক মারবে, টিক মেরে এখানে ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। কোন পেজ ওপেন হবে এবার সেটা দেখো। তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে, পেজ ওপেন হবে যেখানে সার্চ ডকুমেন্টের অপশান আসবে। এই সার্চ ডকুমেন্টের অপশানে তোমাদের যেতে হবে। সার্চ ডকুমেন্টের অপশানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এটা তোমাদের সামনে, এটাকে তোমাদের খুঁজতে হবে। নিচের দিকে এলেই তোমরা এটা পেয়ে যাবে যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এই যে জায়গাটা আছে এখানে তোমাদের কি করতে হবে, এখানে টাচ করতে হবে মোবাইল ফোন দিয়ে, এখানে টাচ করতে হবে বা এখানে তোমাদের যেতে হবে। যাওয়ার পরে কি হবে, যাওয়ার পরেই তোমরা দেখতে পাবে যে এখানে এবিসি আইডি কার্ড, তোমাদের এবিসি আইডি কার্ড তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে দেখো, সার্চ ডকুমেন্টে আসতে হবে। সার্চ ডকুমেন্টে এবিসি আইডি কার্ড, এবিসি আইডি কার্ডে দেখছো গেট ডকুমেন্ট, এইভাবে তোমাদের আসছে স্টেপ বাই স্টেপ। তারপরে দেখো এখানে তোমাদের কার্ড তৈরি হয়ে যাবে, এখানে লেখা আছে দেখো ইস্যু ডকুমেন্ট, এইভাবে তোমাদের কার্ড তৈরি হয়ে যাবে। তারপরে তোমরা কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। কার্ড এইভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। কিভাবে ডাউনলোড হয়ে আসছে তোমাদের আমি দেখাচ্ছি। আর তোমাদের বলে দিই যে এটা তোমরা কিন্তু সাইবার ক্যাফ থেকেও করতে পারো, এবং যারা তোমরা নিজেদের মোবাইল ফোন বা কম্পিউটার পিসি থেকে করতে পারছো বা ল্যাপটপ থেকে করতে পারছো করবে। নয়তো যদি ঠিকঠাকভাবে প্রসেস না করতে পারো স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা সাইবার ক্যাফ থেকে, নিকটবর্তী সাইবার ক্যাফ থেকে করে নাও। তবে নিজেদের মোবাইল ফোন থেকেও করা যাবে, করতে কোনো রকম তেমন সমস্যা হবে না, স্টেপ বাই স্টেপ গেলেই হবে, ঠিক আছে। শেষ পর্যন্ত তোমাদের সামনে এই ধরনের একটা কার্ড ডাউনলোড হয়ে আসবে যেখানে নাম লেখা থাকবে, ডেট অফ বার্থ লেখা থাকবে, জেন্ডার লেখা থাকবে এবং এরকম একটা আইডি লেখা থাকবে, আর এই জায়গাটা একটা ফটো দেওয়া থাকবে। এইভাবে শেষ পর্যন্ত তৈরি হয়ে আসবে।